আমরা দেখিয়েছি এই খবর আপনাদেরকে যে চাকরির টোপ দিয়ে কিভাবে কিডনি চুরি হয়েছিল, আর এবার বাংলার যুবকের কিডনি চুরিতে পাঞ্জাব যোগ। চাকরির টোপ দিয়ে লুধিয়ানায় কিডনি চুরি ধৃত প্রভাস মণ্ডলকে জেরা করে মাস্টারমাইন্ডের খোঁজ উঠে এসেছে সিভিক ভলেন্টিয়ার লক্ষণ বিশ্বাসের নাম। কি একটা দিল আস্তে আস্তে আমার হুঁশ দিই, যখন জ্ঞান করে দেখি মুখে পাইপ ঢুকানো, ঠিক আছে, এসব জায়গায় লাইন ফাইন করা। আমার তো হুঁশ নেই, আমি জল চাইছি, জল দিচ্ছে না। তখনই জানি না, আমি জানি এখানে একটা টিক্স করা আছে। তখন আমি বললাম, দাদা কি হয়েছে এখানে, কাটা কিস? বুঝে এখন তোমার কিডনি বাড়বো নিয়ে যাবে। কাজের টোপ দিয়ে বাংলার যুবকের কিডনি চুরি। পাঞ্জাবে কিডনি পাচারকারীদের খপ্পরে মঙ্গল মণ্ডল। তদন্তে মাস্টারমাইন্ড শাকিল ও সিভিক ভলান্টিয়ার লক্ষণ বিশ্বাসের নাম। কলকাতার বিধাননগরের সুকান্তপল্লীর বাসিন্দা মঙ্গল মণ্ডল উপার্জনের আশায় পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। অভিযোগ, মেডিকেল টেস্টের নাম করে তার কিডনি চুরি করে নেওয়া হয়েছে। এই ঘটনাতেই নাম উঠে এসেছে এক সিভিক ভলান্টিয়ারের। মঙ্গলের অভিযোগ, লক্ষণ মণ্ডল নামে এক সিভিক ভলান্টিয়ার নিজে থেকেই টাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। একজন এসে আমাকে ঘরে বলছিল, কেস করলে তুই আর টাকা পয়সা পাবি না, টাকা পয়সাটা যদি আমি চাইবো ব্যবস্থা করে দিতে, ঠিক আছে। ও আমাদের নিজেদের লোকের ভিতরেই পড়ে। লক্ষণ বলে একজন আছে। সে কি করে? ও সিভিল পুলিশের কাজ করে। তদন্তকারীদের ধারণা, এই কিডনি পাচার চক্রের শিকড় অনেক গভীরে। ওখানে যা দেখলাম, গিয়ে বুঝলাম ওখানে ওইসব কারবারই হয়। আর ওদের সব সেটিং আছে, থানা পুলিশ। আমাকে তো ডাইরেক্ট আমি ফোন করেছি, আমাকে বলছে আমাকে পুলিশে ধরিয়ে দেবে, 5 লাখ টাকা দেবো, 6 লাখ টাকা দেবো, বেরিয়ে যাও, এরকমভাবে আমাকে বলছে। যখন উনি যে ওনার কানে খবর চলে যায় আমি এখানে কাকে ফোন করছি না করছি, আমি বাইরে গিয়ে কী করছি না করছি, পাড়ায় যাচ্ছি কোথায় যাচ্ছি, সব খবর ওনার কাছে চলে যাচ্ছে। ওখানে ওনারই লোক ছিল। হ্যাঁ, এখান দিয়ে খবর চলে যাচ্ছে। সূত্রের খবর, প্রভাসকে জেরায় শাকিল বলে এক ব্যক্তির নাম উঠে এসেছে। ইতিমধ্যে পাঞ্জাবের মোহালি থানাকে ঘটনার কথা জানানো হয়েছে। শুরু হয়েছে শাকিলের খোঁজ। কিডনি পাচার মামলায় ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে প্রভাস মণ্ডল নামে এক মিডলম্যানকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদের পরে শাকিল নামে এক মাস্টারমাইন্ডের খোঁজ পাচ্ছে। মূলত ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে শাকিল নামে এই যুবকের খোঁজে বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে। সল্টলেকের বাসিন্দাকে প্রায় 1800 কিলোমিটার দূরে লুধিয়ানায় নিয়ে গিয়ে যেভাবে কিডনি চুরির অভিযোগ উঠছে তা মারাত্মক। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানান মঙ্গল। তার অভিযোগ, ভালো কাজের টোপ দিয়ে তাকে পাঞ্জাবের লুধিয়ানায় নিয়ে যাওয়া হয়। তার আগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মেডিকেল টেস্ট করানো হয়। লুধিয়ানায় পৌঁছানোর পর ফের আরেক দফা মেডিকেল টেস্ট করানোর কথা বলা হয়। এরপরই নাকি চেকআপের নামে তাকে অচেতন করে দেওয়া হয়। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখেন শরীরে তীব্র যন্ত্রণা, সর্বত্র নল লাগানো, পেটে সার্জারির বড় দাগ। জানতে পারেন তার শরীর থেকে বাঁদিকের কিডনি বের করে নেওয়া হয়েছে। মঙ্গলের দাবি, এরপরে কোনো রকমে বাড়ি ফেরেন তিনি। গল্পও বলতে পারছি না, যে ওদের অনেক বড় গ্যাং আছে ওদের একটা, ঠিক আছে। লুধিয়ানার থেকে 1 সপ্তাহ 10 দিন বাদে আমাকে দিল্লিতে নিয়ে আসলো, আর দিল্লির থেকে টিকিট করিয়ে দিল। তারপরে আমি বাড়িতে আসি। জানা গিয়েছে পাড়ারি প্রভাস মণ্ডল বলে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় ছিল। এই প্রভাসই মঙ্গলকে লুধিয়ানায় নিয়ে যান। তদন্তে নেমে প্রভাস মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। আমি তো ওর সাথে কাজ করেছি, অনেক বছর ধরে পরিচয়, 10-12 বছর ধরে পরিচয় আছে ওনার, ঠিক আছে। উনি এখন করবে আমরা ওকে বুঝতে পারিনি, আমি তো বুঝতে পারিনি। ওখানে গিয়ে আমাকে একটা সাদা পেপারে সই করিয়েছিল। বাড়িতে ওনাকে অনেক বুঝিয়ে বাজিয়ে, দাদা ঘরে কাউকে কিছু বলবো না। তারপর সলেকে উনি একটা রুম নিয়ে আমাকে রেখেছিল FD গুলাকে। আমি দাদা বাড়ি যাবো, একটু দেখা করবো, মায়ের সাথে দেখা করতে, মায়ের শরীর খারাপ তো জানোই। এটা ধরতে পারতো না কিছু। যখন আমি ঘরে জামা প্যান্ট পাল্টাই, আমি যখন বাইরে গেঞ্জি পাল্টাচ্ছি, তখন আমার দিদি বোনরা ধরেছে। 10-12 বছর ধরে আমরা তো পাড়ায় তো সব একই সঙ্গে মিশি দেখা হয়। আমার কাকা কাকা করে ডাকে, মিশি, ভালো মানুষ। কি করে বলবো তার মনে, এই যে আজ থেকে তো না 10-12 বছর এখানে আছেন। অনুপ চক্রবর্তী এবং বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।
একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল ঢাকার রাকেশ সরকার। রাকেশের বয়স যখন 7, তখনই বাংলাদেশের ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন খুব বেশি হলে বছর 20 বাঁচবে এ ছেলে। এ রাজ্যের ডাক্তাররা বললেন দীর্ঘায়ু হবে রাকেশ সরকার, তবে তার জন্য একটা কাজ করতে হবে। রাকেশের মা বাবাকে আবার এক সন্তান পৃথিবীতে নিয়ে আসতে হবে, ছেলেকে বাঁচাতে হবে। রাকেশের মা বাবা আইভিএফ পদ্ধতিতে সন্তানের জন্ম দিলেন। রাকেশের একটা বোন হলো, আর সেই বোনের কোষে সারল রাকেশের রোগ। ভাবছেন বুঝলু কি? বিজ্ঞান। এই পদ্ধতির নাম হলো স্টেম সেল থেরাপি। চিকিৎসা বিজ্ঞান এগিয়ে চলার সঙ্গে সঙ্গে বহু কঠিন রোগের বিরুদ্ধে লড়াই করার সাহস পাচ্ছেন রোগীরা। সাম্প্রতিককালে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যে ধরনের পদ্ধতির কথা খুব বেশি শোনা যাচ্ছে, তার মধ্যে অন্যতম হল স্টেম সেল থেরাপি। সেই স্টেম সেলের বন্ধনেই বাঁচল জীবন। সদ্যজাত বোনের কোষে বাঁচল 7 বছরের দাদার জীবন। খুব বেশি হলে 20 বছর এই পরমায়ু নিশ্চিত হয়ে গিয়েছিল যে শিশুর স্টেম সেল থেরাপির পর তার সামনে এখন নতুন জীবনের হাতছানি। বাংলাদেশের ঢাকার বাসিন্দা রাকেশ সরকার, ডাকনাম জুয়েল। 7 বছরের এই শিশু জন্ম থেকেই ই-বিটা থ্যালাসেমিয়া আক্রান্ত ছিল। প্রতি মাসে 2 বার করে রক্ত লাগত রাকেশের। বয়সের তুলনায় গ্রোথ ছিল খুব কম। শরীরে আয়রন জমতে জমতে অঙ্গ বিকলের আশঙ্কা বাড়ত। কোনো না কোনো সংক্রমণের সমস্যা লেগেই থাকত। 20 বছরের বেশি বাঁচবে না এই শিশু, বাংলাদেশে কার্যত জবাবই দিয়ে দিয়েছিলেন ডাক্তারবাবুরা। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে স্টেম সেল থেরাপি করিয়ে সেই রাকেশ এখন সম্পূর্ণ সুস্থ। কোন চিকিৎসায় অসম্ভবকে সম্ভব করলেন চিকিৎসকরা? ঢাকার দম্পতিকে আইভিএফ পদ্ধতিতে দ্বিতীয় সন্তান নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আইভিএফ পদ্ধতিতে একটি মেয়ে হয় ওই দম্পতির। স্নিগ্ধা সরকার নামের ওই শিশুকন্যার বয়স এখনো 1 বছরও হয়নি। কন্যা সন্তানের ভ্রূণ পরীক্ষা করে দেখা যায় তা থ্যালাসেমিয়া মুক্ত। দাদার সঙ্গে জিনগত মিলও রয়েছে। রাকেশের সদ্যজাত বোনের থেকে নাভির কর্ড ব্লাড বা স্টেম সেল সংগ্রহ করা হয়, আর বাবার থেকে নেওয়া হয় হ্যাপ্লো কর্ড ব্লাড। বোন ও বাবার শরীর থেকে ব্লাড স্টেম সেল নিয়ে তা গ্রহীতার শরীরে প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকরা বলছেন এই স্টেম সেল থেরাপিতে রোগীর ত্রুটিপূর্ণ অস্থিমজ্জা বাদ দিয়ে সুস্থ দাতার স্বাস্থ্যকর স্টেম সেল প্রতিস্থাপন করা হয়, যা নতুন সুস্থ রক্তকণিকা তৈরি করতে সক্ষম হয়। এবং সাধারণত ভাই বোনের টিস্যু বা HLA মিলে গেলে তার ফলাফল সবচেয়ে ভালো হয়। থ্যালাসেমিয়া রোগীর নিয়মিত রক্ত বদলানো এবং অতিরিক্ত শরীরে আয়রন জমে যাওয়া এবং হিমোগ্লোবিন মারাত্মক পরিমাণে কমে যাওয়া থেকে মুক্তি পেতে এই স্টেম সেল থেরাপির বিকল্প নেই। থ্যালাসেমিয়া ফ্রি ফুল HLA ম্যাচ, এরম একটা ভ্রূণকে আমরা মায়ের ভ্রূণে বা ইউটেরাসে ইমপ্লান্ট করে সেটাকে বড় করে 9 মাস বাদে সেই বাচ্চাটা বেরোয়। যখন সেই বাচ্চাটা নতুন বাচ্চাটা বেরোয়, তার আম্বেলিক্যাল কর্ড সেইখান থেকে আমরা সে কালেক্ট করে নিই। আম্বেলিক্যাল কর্ডটা সেটা কালেক্ট করে কর্ড লাইফ বলে একটা সংস্থা, তারা স্টোর করে এবং সেই কর্ড লাইফ থেকে কিছু স্টেম সেলস আমাদের দেয়। আমরা সেই স্টেম সেল নিই, প্লাস তার বাবার থেকে বাবা যে হচ্ছে হ্যাপ্লো আইডেন্টিক্যাল বা হাফ জেনেটিক ম্যাচ, তার থেকে কিছু স্টেম সেল নিই। এই দুটো মিলিয়ে প্রথম বাচ্চাটা যে রাকেশ বাচ্চাটা, তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ, বাচ্চাটার এখন কোনো রক্ত লাগছে না। আশা করছি যে বাচ্চাটা থ্যালাসেমিয়া থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ক্যান্সার, HIV, হৃদরোগ, হাড়ের অসুখ, স্নায়ুর সমস্যা, পেশির রোগ, কঠিন রোগের বিরুদ্ধে লড়াইয়ে অনেক দিন ধরেই দিশা দেখাচ্ছে স্টেম সেল থেরাপি। হলিউডের চলচ্চিত্র নির্মাতা মেল গিবসন থেকে শুরু করে বলিউডের লিজা রে, অভয় দেওল, নার্গিস ফাকরি, পপ সঙ্গীতের রানী ম্যাডোনা, রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান, বিখ্যাত মোটিভেটর টনি রবিন্স, খেলার মাঠের তারকা রাফায়েল নাদাল থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,
এদের কেউ ক্যান্সার, কেউ আবার নানাবিধ শারীরিক সমস্যা ও ইনজিওরির কারণে স্টেম সেল থেরাপি করিয়েছেন। তারা সুস্থ আছেন। আমাদের হসপিটালে আমরা একটা সেভ দ্য সিবলিং প্রোগ্রাম রান করি। তো এটার কনসেপ্ট ইজ বেসিক্যালি টু মেক আওয়ার কান্ট্রি থ্যালাসেমিয়া ফ্রি। 7-year-old ছেলে বাচ্চা বাংলাদেশ থেকে, যার HBE বিটা থ্যালাসেমিয়া ছিল এবং ওর মাসে মাসে ব্লাড ট্রান্সফিউশনস লাগতো। তার কারণে ওর যে নর্মাল ডেলি অ্যাক্টিভিটিস অনেকটাই হ্যাম্পার ছিল, স্কুল যেতে পারতো না, ছুটি নিতে লাগতো। এখন একদম ভালো আছে, থ্যালাসেমিয়া ফ্রি আছে এবং স্কুল টুল যাচ্ছে। ওর বোনটা ইজ কমপ্লিটলি থ্যালাসেমিয়া ফ্রি, ইজ হেলদি। অভিজিৎ চন্দ, কলকাতা, নিউজ 18 বাংলা।